বাংলাদেশ সরকার পতন হওয়ার পর থেকে এই রকম অবস্থা চালু হয়েছে। তারা ভিসা দিচ্ছে না, অফ করে দিচ্ছে, স্লট দিচ্ছে না। এই অবস্থাতেই আমরা আছি। কিন্তু আমাদের কি বলেন, আমরা কি ভুল করছি বা আমরা কি অন্যায় করলাম? আমাদের বাংলাদেশে এম্বাসি নাই বিধায় আমরা দিল্লিতে যাওয়ার আমাদের প্ল্যান। বিদেশে পড়তে যাওয়ার জন্যে রুমানিয়াতে অ্যাপ্লিকেশন করি, দেন আমাদের অফার লেটার আসে। অফার লেটার আসলে আমরা টিউশন ফি পে করি। টিউশন ফি দেওয়ার পরে আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই। ঠিক আছে, আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে দিল্লিতে 16ই অক্টোবর। কিন্তু দেখা যাচ্ছে আমি 2বার ডাবল এন্ট্রি ভিসার জন্য ট্রাই করি, কিন্তু আমাকে খালি পাসপোর্ট ফেরত দেওয়া হয়। আজকেও দেন আমি পাসপোর্ট কালেক্ট করি, দেন আমার পাসপোর্ট সাদা, খালি পাসপোর্ট দেওয়া হয়। এখন আমি যে এতগুলা টিউশন ফি পে করলাম প্রায় 4 লক্ষ টাকার মতোই, এই টাকাগুলার রিফান্ড পলিসিও নাই যদি আমি এম্বাসি ফেস না করতে পারি। এখন আমরা চাই এর একটা বিকল্প একটা সমাধান আসুক, বিকল্প একটা রাস্তা চাই আমরা। ইন্ডিয়া যদি আমাদেরকে ডাবল এন্ট্রি নাই দিবে, তাহলে ভিয়েতনাম এবং থাইল্যান্ড আবার পুনরায় চালু করা হোক। কারণ আমাদের টিউশন ফি যদি আমরা এম্বাসি ফেস না করতে পারি, দেন আমরা এগুলো ফেরত পাবো না। এখন আমরা এটাই চাই, হ্যাঁ, যে আমাদের এম্বাসিটা কোনোভাবেই ফেস করার জন্য কোনো রাস্তা বের হোক। আমাদের দাবি একটাই। প্রতি বছর হচ্ছে না, কিন্তু এই বছরই আমি প্রথম অ্যাপ্লিকেশন করি, তো আগেও শুনি নাই। কিন্তু এখন আজকে জুলাই মাস থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে। এখন ইন্ডিয়া যাওয়া স্লট দিচ্ছে 2-1 মিনিটের মধ্যে, তারপরে আমরা যদি স্লট নিতে যাই বলে স্লট ইজ নট অ্যাভেলেবল। এখন আমাদের কি বলেন, এখন আমরা কষ্ট করে স্লট পাইলেও ভিসা পাইতাছি না ডাবল এন্ট্রি, তো আমরা কিভাবে এম্বাসি ফেস করব? আমি খালি পাসপোর্ট পাইছি, যে আমার পাসপোর্ট, হ্যাঁ হ্যাঁ আমার ডকুমেন্টও আছে। এই যে দেখেন, আমার ডেট হচ্ছে 16ই অক্টোবর, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দিল্লিতে। ভিসা যদি না পাই, তাহলে তো মনে করেন ইন্ডিয়াতে যদি ডাবল এন্ট্রি না পাই, আমাকে আবার এই যে অ্যাপ্লাই করা লাগবে, রিঅ্যাপ্লাই করা লাগবে। যদি রিঅ্যাপ্লাই করা লাগে, তখন তো মনে করেন যে আমার এনরোলমেন্ট ডেট থাকবে না, তখন এম্বাসি ফেস করে আমার লাভ নাই। ভবিষ্যতে কি এই যে এখন এগুলা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই আমরা হায়ার এডুকেশনের জন্য অ্যাব্রোডে যাওয়ার চিন্তা ভাবনা হ্যাঁ করছি। কিন্তু এখন যদি যাইতেই না পারি, আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার। এখন দেখেন, এম্বাসিটা যদি আমরা টাইমলি ফেস না করতে পারি, দেন আমরা আবার আগামী বছরের জন্য ওয়েট করা লাগবে। ওয়েট করার পরে দেখা যাইতেছে যদি আমার রিজেক্ট আসে, তাহলে এখানে আবার 2 বছর গ্যাপ হইতাছে। অযথা তো আমার স্টাডি গ্যাপ আমার হইতাছে এখানে জাস্ট শুধু ইন্ডিয়ান ভিসার জন্যে। অনেক পিছিয়ে পড়ে যাব আমি, কারণ আমি মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করছি। এখানে আছে আমার 2 বছর স্টাডি গ্যাপ, আবার এখন সামনে যদি হয় 2 বছর 4 বছর স্টাডি গ্যাপ, তো আমাকে অ্যাকসেপ্ট করবে না। এখন দিল্লিতে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটও নেওয়া হয়েছে, তারা আমাদেরকে আমার সব অথেন্টিক ডকুমেন্টস তাও আমাকে রিজেক্ট করছে 2বার। কিন্তু আমার তো 16ই অক্টোবর অ্যাপয়েন্টমেন্ট, তো আমি কিভাবে ফেস করব? এই জন্য আমাদের একটা ইন্ডিয়া ছাড়াও একটা অল্টারনেটিভ ওয়ে দরকার, যাতে আমরা এম্বাসিগুলো ফেস করতে পারি টাইমলি। রাস্তা করলে তো আবার টাকা লাগবে। এখন আমি যদি এখান থেকে রিফান্ড পলিসি না পাই, তাহলে তো আর আমি অ্যাপ্লিকেশন করতে পারবো না, এবং সামনেও আমি আগানোর আমার সম্ভাবনাই আমি দেখতেছি না। ক্যান্সেল করলে আমরা আবার সবাই মিলে যদি কর্মসূচি নেওয়ার থাকে, অবশ্যই আমরা নিব কর্মসূচি। এই জন্য আমরা যতটুকু করার সম্ভব আমরা করবো, কারণ আমরা তো অনেকগুলো টাকা পে করছি টিউশন ফি। এই টাকাগুলো তো আর আমাদেরকে এমনি দিবে না। এম্বাসি ফেস না করলে তো কোনোভাবে আমাদেরকে টাকা দেওয়া হবে না। হ্যাঁ, আমি পে করছি 3 লক্ষ টাকা, এবং আমার অ্যাকোমোডেশন আছে। হ্যাঁ, তারপরে আমার অ্যাটেস্টেশন থেকে শুরু করে, পাসপোর্ট থেকে শুরু করে আমার অলমোস্ট 5 লক্ষ টাকার মতো চলে গেছে। এখন এই টাকাগুলো আমি কোথায় পাবো বা আমাকে কে দিবে? আমি এম্বাসি ফেস না করতে পারলে তো আমি তো টাইমলি টাকাগুলো ফেরত পাবো না, যে আমি অন্য কোনো দেশে ট্রাই করতে পারবো।